সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে। কারণ আজকে আমরা একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে নিউফর্মিক ডিজাইন। আমরা আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে নিউফর্মিক ডিজাইন কি? আর নিউফর্মিক ডিজাইন কিভাবে করে? সো এই সকল প্রশ্নগুলা আমরা এই সিরিজ ভিডিও টিউটোরিয়ালে আমরা দেব। সো নিউফর্মিক ডিজাইন নিয়ে এটা শুধুমাত্র সিঙ্গেল ভিডিও হবে না, আমরা একটা কন্টিনিউয়াস সিরিজ তৈরি করব। যেখানে আমরা নিউফর্মিকের A to Z এবং যদি সম্ভব হয় পুরো একটা ওয়েবসাইটই নিউফর্মিক ডিজাইন দিয়ে ক্রিয়েট করব। সো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা মূলত এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করব নিউফর্মিক ডিজাইন দিয়ে। সো আমরা বেসিক লেভেল থেকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্স লেভেলে যাব নিউফর্মিক ডিজাইন সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানবো। সো গাইস, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সো চলুন মূল কন্টেন্টে আসা যাক। তো এখানে আমাদের HTML5 এবং CSS ফাইল অলরেডি ক্রিয়েট করা ডান। আপনারা এখান থেকে একটা HTML5 এবং CSS ফাইল ক্রিয়েট করে নেবেন। আর এখানে এসে আমি HTML এর সাথে CSS ফাইলটা লিংক আপ করে দিয়েছি। CSS এ এসে আমরা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজ ইন বর্ডার বক্স, আউটলাইন 0, টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি। সো আমরা মূলত আজকে এরকম একটা নিউফর্মিক ডিজাইন বা কন্ট্যাক্ট ফর্ম আজকে ডিজাইন করব। সো চলুন শুরু করি। তো প্রথমে আমরা একটু যদি এই ডিজাইনটা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখব যে প্রথমে একটা ডিপ নেওয়া আছে, তারপর এখানে একটা ইমেজ দেওয়া আছে, তারপর এখানে কিছু টাইটেল, সাবটাইটেল এবং দুটো ইনপুট ফিল্ড দেওয়া আছে, তারপর এখানে একটা বাটন দেওয়া আছে। সো প্রথমে আমরা একটা ডিপ ক্রিয়েট করি। সো এখানে আমরা একটা ডিপ ক্রিয়েট করলাম, বললাম যে লগইন ফ্রম। সো এই লগইন ফ্রমের ভিতরে আমরা জাস্ট একটা সাপোজ প্রথমটা H1 নিলাম, সাপোজ একটা কোনো কিছু লিখলাম যে হ্যালো বাংলাদেশ। সো আমরা যদি রিলোড করি তাহলে দেখবো যে আমাদের হ্যালো বাংলাদেশটা এটা চলে আসছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরো কন্ট্যাক্ট ফর্মটা মাঝখানে আছে আমাদের পুরো ওয়েবসাইটের, সুতরাং আমাদের মাঝখানে আনতে হবে এই ডিপটাকে। সো আমরা এই ডিপটাকে পুরো মাঝখানে আনার জন্য আমরা জাস্ট বডিকে ধরবো, এখানে বডি উইথ করে দেব 100%, হাইট করে দেব 100 BH এবং আমাদের বলবো যে ডিসপ্লে ফ্ল্যাগস অ্যালাইন আইটেম সেন্টার করে দেব, যাতে করে আমাদের ভার্টিক্যালি আমাদের এই লগইন ফর্মটা সেন্টারে থাকে। এবার আমাদের হরিজন্টালের সেন্টারে আনা লাগবে, সুতরাং আমরা এখানে বলবো যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে আমাদের লেখাটা একবার মাঝখানে চলে আসছে। সো এখানে লেখাটা মূল উদ্দেশ্য না, বাট কন্টেন্টটা যে মাঝখানে আসে এটা বোঝানোর জন্য আমি H1 ট্যাগটা নিলাম। সো এখান থেকে আমি H1 ট্যাগটাকে উঠিয়ে দিলাম। এবার লগইন ফর্মটাকে ধরি, এখানে লগইন ফর্মটাকে এখানে ধরে আমরা উইথ 350 পিক্সেল করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো উইথ দিতে পারেন। সো এবার হাইট দিলাম হচ্ছে সাপোজ 600 পিক্সেল। এবার একটা ব্যাকগ্রাউন্ড সাপোজ আপাতত দিয়ে রাখি এখানে রেড। সো দেখি আমাদের বক্সটা আসছে কিনা। হ্যাঁ, বক্সটা দেখছি আমাদের এখানে চলে আসছে। এবার একটা কাজ করি, আমাদের বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা এই কালার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। সো এই কালার কোডটা পিক আপ করার জন্য আমরা এখানে পিক্সিটা ইউজ করতে পারি। সো পিক্সির সাহায্যে আমরা এখন কালার কোডটা কপি করে নিই। সো কন্ট্রোল অল্টার সি করে কপি করে নিলাম। আর এখানে এসে আমরা বডিতে এসে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা এখানে দিয়ে দিলাম। সো এবার যদি আমরা এখানে আমাদের ডিজাইনটা রিলোড করি তাহলে দেখবো যে ব্যাকগ্রাউন্ডে আমাদের কালারটা চলে আসছে। এটা একটু সাদার মধ্যে একটু ডিপের মধ্যে আছে। সো এবার আমরা কি করব, আমাদের যেই বক্সের বা ডিপের যেই কালার রেড কালারটা দিয়েছিলাম সেটা আমরা এখন উঠিয়ে দেব। সো আমরা রেড কালারের বদলে আমরা ডিরেক্ট হোয়াইট করে দিতে পারি এটাকে। সো এবার যদি আমরা রিলোড করি এটা, তাহলে দেখবো যে এখানে বক্সটা আমাদের চলে আসছে বাট হোয়াইট কালার। সো আমরা দেখে নিই এটা এখানে কি কালার আছে। সো আমরা এইখান থেকে আমরা কালার কোডটা কপি করে নিই, কন্ট্রোল অল্টার সি
এখানে এসে জাস্ট আমরা কালার কোডটা বসিয়ে দিলাম। এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে এখানে আমাদের কালার কোডটা পেয়ে গেছে। সো কালারটা পেয়ে গেছে। সো এখানে যে কালারটা বক্সটা দেখাচ্ছে না কেন, কারণ ব্যাকগ্রাউন্ড কালার সাথে এই কালারটা মিক্স আপ হয়ে গেছে, যার কারণে কালারটা দেখাচ্ছে না বা বক্সটা দেখাচ্ছে না। সো এবার আমরা কি করব, যে বক্সটা আমরা নিয়েছি, লগইন ফর্মটা নিয়েছি, এটাতে একটা বক্স শ্যাডো দেব। সো বক্স শ্যাডো আমরা জাস্ট 10 পিক্সেল হরিজন্টালি, 10 পিক্সেল ভার্টিক্যালি, এবং আমরা সাপোজ 15 পিক্সেল ব্লারনেস চাচ্ছি। এবার আমরা সাদা থেকে একটু ডার্ক কালার দেব এখানে আমরা। সো আমরা একটু আপাতত সাদাটা নিয়ে নিই। এবার যদি আমরা রিলোড করি, একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে এখানে একটা আমাদের এই রাইটের দিকে আমরা প্রথমে একটা কি পাইছি, সাদা একটা শ্যাডো পাইছি। সো আমরা এখন সাদা শ্যাডোটা এখানে দিব না, আমরা জাস্ট যদি আমরা বিএস কোডে এসে একটা ফিচার আছে বিএস কোডের, যদি আমরা কালার ওপরে যদি আমরা মাউসটা নিই তাহলে দেখবো যে এখানে কালার প্যালেট চলে আসছে। সো এখান থেকে আমরা চাইলে ইচ্ছা মতো কালার দিতে পারি। সো এখান থেকে আমরা জাস্ট এই কালারটা এখান থেকে নিয়ে নিই। সো এবার এই কালারটা পেয়ে গেছি। সো এবার যদি আমরা রিলোড করি এখানে, তাহলে দেখবো যে এরকম একটা কালার পেয়েছি। আচ্ছা, একজ্যাক্ট কালার নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে এসে এই কালার কোডটা কপি করে নিতে পারি, তাহলে আমরা একজ্যাক্ট কালারটা পাবো। সো কন্ট্রোল অল্টার সি করে কালার কোডটা কপি করে নিলাম, এখানে এসে জাস্ট আমরা কালার কোডটা পেস্ট করে দেব। ফাইন। এবার যদি রিলোড করি এখানে, তাহলে দেখবো যে কালার কোডটা চলে আসছে, আমাদের এখানে কালারটা পেয়ে গেছে। সো প্রথম অবস্থায় আমরা কি দিলাম, এখানে একটা বক্স শ্যাডো দিলাম 10 পিক্সেল হরিজন্টালি, ভার্টিক্যালি 10 পিক্সেল এবং 15 পিক্সেল ব্লারনেস, এবং কালার কোডটা এটা দিলাম। সো প্রথম অবস্থায় যখন আমরা এই কালার কোডটা দিলাম এখানে, তখন আমাদের দেখাচ্ছে এখানে ডান দিকে এবং নিচে শ্যাডোটা পড়ছে। সো এবার আমরা যাচ্ছি যে এইখানে বাম দিকে এবং উপরে শ্যাডো থাকবে। সো এই জন্য আমরা কি করতে পারি, একবারে সিম্পল, আমরা জাস্ট এই কালার কোডটা কপি করে নিতে পারি, বা আমরা যদি কপি নাও করি, আমরা এখানে এসে জাস্ট -10 পিক্সেল দেব, -10 পিক্সেল দেব। সো ভার্টিক্যালি এবং হরিজন্টালি -10 পিক্সেল দিলাম এবং 15 পিক্সেল ব্রাইটনেস দিলাম, আর কালারটা হোয়াইট করে দেব। সো মাইনাস দেওয়ার কারণে এটা কিন্তু এখন প্লাসে আছে, প্লাস দেওয়ার কারণে এখানে ডানে এবং নিচে দেখাচ্ছে। যখন আমি মাইনাস করে দেব, এটা একবার উপরে এবং বাঁ দিকে চলে যাবে। সো এবার যদি আমরা রিলোড করি এখানে, সরি, এখানে আমাদের কমা দিতে হবে, কারণ আমরা দুইটা ডিজাইন নিচ্ছি এখানে। সো আমাদের কমা দিয়ে নিতে হবে। সো এবার যদি রিলোড করি তাহলে দেখবো যে এটা ডান দিকে এবং এখানে বাঁ দিকে চলে আসছে এটা। সো আমরা দেখি আমাদের মূল ডিজাইনটা সেটা এরকম ছিল। সো আমাদের এটা এরকম দেখাচ্ছে। পারফেক্ট গাইস। সো এবার আমরা কি করব, আমাদের এই বক্সটাকে একটু বর্ডার দেব। সো আমরা বর্ডার রেডিয়াস দেব। সো বর্ডার হাইফেন রেডিয়াস আমরা জাস্ট 20 পিক্সেল দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস। সো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল ডান। আমরা একটু জুম করে নিই বক্সটা। এরপর প্রথমে আমাদের এখানে যেটা দেখাচ্ছে, আমাদের একটা লগো দেখাচ্ছে। সো লগোটা আমরা এখান থেকে নেব। সো প্রথমে আমরা ডিভে আসি, আমাদের যে লগইন ফর্ম এটার ভিতরে আমরা জাস্ট বলি যে লোগো। সো লোগো দিয়ে রাখলাম। আমরা জাস্ট এই লোগোটাকে, এই ডিভটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আনবো। সো বলে রাখি যে আমাদের এই সোর্স কোডগুলা এবং যে ইমেজ আমরা এই প্রজেক্টে ইউজ করতেছি সেগুলো সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন, গিটহাবের লিঙ্কগুলো পেয়ে যাবেন এখান থেকে। সো এবার যদি আমরা রিলোড করি এখানে দেখতে পাবো না কিছুই। সো এবার আমরা কাজ করবো যে লগোটাকে ধরবো এখানে। সো লগোটাকে ধরলাম এবং বললাম যে সাপোজ ব্যাকগ্রাউন্ড ইউআরএল। সো আমাদের যে লগোটা আছে সেটাকে আমরা জাস্ট নামটা কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। সো এবার যদি আমরা এখানে রিলোড করি, এখনো কিছু দেখতে পারবো না, কারণ এখন আমরা ডিপটার হাইট এবং উইথ দেইনি। আপনারা চাইলে এখানে এই লগোর ভিতরে ডিরেক্ট আইএমজি ট্যাগ নিয়ে নিতে পারেন, বাট আমি এখানে লগোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে যাচ্ছি, লগোর ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে যাচ্ছি। সো এবার আমরা এটার উইথ বলে দিলাম 100%,
হাইট বলে দিলাম সাপোজ 50 পিক্সেল। সো এবার যদি আমরা রিলোড করি এটা কিন্তু আসছে, বাট আমরা যদি একটু খেয়াল করি এখানে যদি আমরা আপাতত আমাদের যেই ইমেজটা সেটা যদি নান করে আমরা জাস্ট রেড কালারটা এখানে দিয়ে দিই, তাহলে দেখবো যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাচ্ছে। সো এবার আমরা বুঝতে পারলাম, কনফার্ম হলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে পাচ্ছে। সো এবার আমরা কাজ করব, এখানে উইডথটা আমরা সাপোজ 100 পিক্সেল করে দেব, 100 পিক্সেল, এবং হাইটটাকে আমরা 100 পিক্সেল করে দেব। এবং আরেকটা কাজ করব, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কভার করে দিতে পারি, আর ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিতে পারি, যাতে ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুই দিকে সেন্টার থাকে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইমেজটা চলে আসছে। সো এখানে সাপোজ কিছু ইমেজ মেবি এখানে আরো একটু বাড়াতে হবে। তো আমরা একটা কাজ করব, এখানে এসে ব্যাকগ্রাউন্ড সাইজ, সো ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে কভার না করে আমরা জাস্ট বলতে পারি এখানে 80 পিক্সেল এবং 80 পিক্সেল, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটার সাইজটা 80 পিক্সেল হরিজন্টালি এবং 80 পিক্সেল ভার্টিক্যালি হয়ে যায়। সো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে ইমেজটা আমাদের ছোট হয়ে গেছে। সো একটা এবার কাজ করব, আমাদের যে ইমেজ রিপুটেশনটা সেটা বাদ দিয়ে দেব। সো ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। সো এবার যদি আমরা রিলোড করি এখানে, তাহলে দেখবো যে নো রিপিট চলে আসছে। এবার আমরা যে আমাদের ডিপটা নিলাম, লোগো যে ডিপটা নিলাম, সেটা আমাদের ভালোভাবে দেখার জন্য একটা জাস্ট বর্ডার দিতে পারি। আমরা এই বর্ডারটা টেম্পোরারি রাখবো, সলিড রেড কালার দিয়ে দিলাম। সো পরবর্তীতে আমরা এই বর্ডারটা উঠিয়ে দেব, রিলোড করি, তাহলে দেখবো যে এইখানে একটা ডিপ আকারে চলে আসছে। সো এটাকে পুরোটাকে একটা বর্ডার রেডিয়াস দেবো এখানে এখন। সো আমরা এখানে বলি যে বর্ডার হাইফেন রেডিয়াস 50%, যেহেতু আমাদের হাইট এবং উইথ সমান, সুতরাং এখানে 50% বর্ডার দিলে কোনো সমস্যা হবে না। সো 50% বর্ডার দিয়ে দিলাম। সো আমাদের এখানে পুরোপুরি সার্কেল দেখাচ্ছে। এবার একটা কাজ করব যে এই ডিপটাকে মাঝখানে আনবো। সো মাঝখানে আনার জন্য আমরা কি করতে পারি, সাপোজ একবার ইজি মার্জিন জাস্ট অটো করে দিলাম, রিলোড করি এখানে, তাহলে মার্জিন একবার মাঝখানে চলে আসছে। সো এবার কাজ করবো একটা, আমাদের যে লগইন ফর্মটা আছে এই পুরো ফর্মটাকে একটা প্যাডিং দিব, যাতে করে আমাদের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেটা যাতে একবারে গায়ের সাথে গা না লাগে। সো সুতরাং এখানে একটা প্যাডিং দিব। সাপোজ আমরা লগইন ফর্মে এসে বলতে পারি প্যাডিং উপরে নিচে, উপরে আমরা জাস্ট এখানে সাপোজ উপরে আমরা 40 পিক্সেল দিতে পারি, ডানে 35 পিক্সেল, এবং নিচেও আমরা 35 পিক্সেল দিই, এবং লেফটে আমরা 35 পিক্সেল দিয়ে দিলাম। সো এবার যদি আমরা রিলোড করি তাহলে উপর দিকে আমাদের 45 আমরা এখানে 45 বা 50 দিয়ে দিতে পারি, 50 পিক্সেল পেয়ে যাবে। সো রিলোড করি, তাহলে উপর থেকে 50 পিক্সেল, ডান থেকে 35, নিচ থেকে 35 এবং লেফটে 35 পিক্সেল পেয়ে গেছে। এবার আমরা বর্ডারটা নান করে দিতে পারি, কোনো সমস্যা না, বা আমরা এখান থেকে বর্ডারটা উঠিয়ে দিতে পারি, এই যে লগোর যে বর্ডারটা সেটা আমরা উঠিয়ে দিতে পারি। সো এখানে আমাদের বর্ডারটা দরকার নাই, সুতরাং আমরা বর্ডারটা উঠিয়ে দেবো। এরপরে এখানে আমরা কি দেবো, এখানে একটা বক্স শেডো দেবো, আমাদের এই ডিজাইনের মতো এখানে আমরা একটা বক্স শেডো দেবো। সো আমরা বক্স শেডোটা দিয়ে নিই, এখানে জাস্ট বললাম বক্স হাইফেন শ্যাডো। সো বক্স শ্যাডোটা কোন কালার দেবো, জাস্ট আমরা এখানে বলি যে 10 পিক্সেল 15 পিক্সেল ব্লারনেস, এবং জাস্ট কালারটা এই কালারটা দিয়ে দেব। সো এখানে এসে আমরা জাস্ট যদি পেস্ট করি কালারটা, তাহলে এখানে পেয়ে যাবো। সেবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে এখানে লেফটে এবং নিচে আমাদের কালারটা পেয়েছে। সো এবার চিন্তা করেন একটু, যদি আমরা উপরে এবং ডানে দিতে চাই, লেফটে দিতে চাই, সরি এখানে আমাদের রাইটে এবং নিচে পেয়েছে, যদি আমরা উপরে এবং লেফটে বর্ডারটা দিতে চাই তাহলে আমাদের কি ইউজ করতে হবে, জাস্ট এই ভ্যালুটাকে মাইনাস ডিরেকশনে দিতে হবে। সো আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে একটা কমা দিলাম, জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম, বাট এখানে হবে কি মাইনাস ডিরেকশনে। সো আমরা মাইনাস ডিরেকশনে দিলাম,
আর একটা কাজ করি, এখানে কালারটা আমরা হোয়াইট করে দিই, হোয়াইট। এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পারবো পারফেক্টলি আমাদের এটা শো করছে। সো আমরা যদি এটার সাথে একটু তুলনা করি, পারফেক্টলি আছে, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, পারফেক্টলি আছে। এবার আরেকটা কাজ করি, আমরা চাচ্ছি যে ডিপটা নিলাম, সার্কেল দেখাচ্ছে, এটার চারপাশে একটা বর্ডারের মতো দেখাবে। সো এই বর্ডারনেসটা দেওয়ার জন্য আমরা চাইলে এখানে বর্ডার 1 পিক্সেল সলিড একটা কালার দিতে পারি। তাছাড়া আরেকভাবে করা যায়, চাইলে আমরা এখানে বক্স শেডের মাধ্যমে আমরা বর্ডারটা দিতে পারি। সো যদি আমরা 0 পিক্সেল বলি হরিজন্টালি, আর রাইটে এবং বটমে, আবার 0 পিক্সেল বললাম যে লেফটে এবং টপে, আর জাস্ট এখানে জাস্ট 3 পিক্সেল ব্লারনেসটা দিলাম এবং কালারটা দিলাম জাস্ট এখানে বলতে পারি এই কালারটা দিলাম এখানে। আর এগুলো একটু রিসাইজ করে নিই। এবার যদি আমরা রিলোড করি এটাকে, তাহলে দেখবো যে একটু বর্ডার ফিলটা চলে আসছে এখানে। সো এতটুকু আমাদের ডান। এরপর আমাদের কি করতে হবে, এখানে একটা টেক্সট আনতে হবে এবং এখানে একটা টেক্সট আনতে হবে। সো গাইজ আমরা একটু নিচে চলে আসি, আমাদের লগিং ফ্রম, এটা হলো লোগো। লোগোর নিচে এসে আমরা করব যে আমরা একটা H2 নেব, H2 নিলাম। সো H2/3 আমরা দিতে পারি, এখানে H3 নিলাম সাপোজ। সো H3 নিয়ে আমরা এখানে বলতে পারি কি লেখা আছে, আমরা জাস্ট লেখাটা কপি করে আনি, রাসেল অফিসিয়াল, এই টেক্সটটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে নিচে আমাদের কি আছে, এখানে এসে লগিং ফ্রম নামে আরেকটা টেক্সট আছে। সো আমরা এটাকে S4 এর মধ্যে রাখতে পারি, S4। এখানে এসে আমরা জাস্ট লগিং ফর্মটা দিয়ে দিলাম। সো এবার যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখতে পারবো এখানে রাসেল অফিসিয়াল লগিং ফর্মটা দেওয়া আছে। এবার আমাদের কাজ হলো যে এখানে ফন্ট ফ্যামিলিগুলো আমাদের চেঞ্জ করা এবং লগিং ফর্মের ফন্ট এবং সাইজগুলো চেঞ্জ করা, সবগুলোকে চেঞ্জ করব। সো এবার আমাদের এখানে এসে আমরা জাস্ট H3টাকে ধরলাম, H3। সো এটার বলি যে ফন্ট হাইফেন সাইজ জাস্ট 20 পিক্সেল এবং ফন্ট হাইফেন ফ্যামিলি sans serif এবং জাস্ট এবার একটু যদি এখানে একটু রিভিউ করে দেখি, সো এটা চলে আসছে এইভাবে। আর এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো লেটার আপার কেসে আছে, সুতরাং আমরা এখানে বলে দিই টেক্সট হাইফেন ট্রান্সফর্ম আপার কেস। সো এবার যদি আমরা রিলোড করি এটাকে তাহলে দেখতে পারবো এখানে আপার কেস আছে। এরপর আমাদের নিচেরটা সেম ভাবে, এটা হলো H4। সো আমরা H4টাকে ধরলাম, উইথ দিলাম, উইথ না, ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল, সেম ভাবে ফন্ট হাইফেন ফ্যামিলি sans serif, আর এতটুকুই। আর কালারটা এখান থেকে আমরা পিক করে নেব। সো এখানে কালারটা, এই কালারটা আছে হলো, আমরা জাস্ট পিক্সি দিয়ে পিক করে নিলাম কালারটা। সো Ctrl+C কপি, আর এখানে এসে H3তে বলে দেবো কালার, Ctrl+V দিয়ে আমরা কালারটা পেস্ট করে দিলাম। সেম ভাবে আমরা নিচের যে লগিং ফ্রম সেটার কালারটা আমরা নিয়ে নিই। সো Ctrl+C কপি, জাস্ট এখানে এসে আমরা এখানে S4 এসে কালার জাস্ট আমরা কালার কোডটা পেস্ট করে দিলাম। সো এবার যদি আমরা রিলোড করি এখানে তাহলে দেখতে পারবো যে আমাদের কালার কোডটা সম্পূর্ণভাবে চলে আসছে। সো এবার কাজ করি, সম্পূর্ণ টেক্সটগুলোকে মাঝখানে আনার জন্য আমরা জাস্ট এখানে এসে H3তে এসে টেক্সট হাইফেন অ্যালাইন সেন্টার করে দিতে পারি। সেম ভাবে H4 এ এসে টেক্সট হাইফেন অ্যালাইন সেন্টার। সো এবার রিলোড করি এখানে তাহলে সেন্টারে চলে আসবে। এবার আমাদের উপর থেকে কিছুটা স্পেস রাখতে হবে এবং নিচ থেকে স্পেস রাখতে হবে। সো আমরা রাসেল অফিসিয়ালের উপর এবং নিচে কিছু স্পেস দিয়ে রাখি। সো এই টেক্সটটা H3 থেকে আমরা বলি যে মার্জিন উপরে এবং নিচে জাস্ট আমরা 15 পিক্সেল করে রাখি এবং ডানে পাবে আমরা 0 পিক্সেল করে রাখি। সো এবার যদি আমরা রিলোড করি এটা তাহলে দেখতে পারবো পারফেক্ট। সো এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এই লগিং ফর্মটাকে ডিজাইন করা। সো লগিং ফর্মটাকে ডিজাইন করার জন্য এই আমাদের ইনপুট ফিল্ডগুলোকে ডিজাইন করা। সো আমরা জাস্ট H3তে এসে H4 এর নিচে এসে আমরা একটা ডিভ নেই, বলবো যে এখানে ডিভ হলো ফ্রম, আমরা ফ্রম নেই,
ফ্রম মেথড অ্যাকশন এবং মেথড আমরা আপাতত কিছু রাখলাম না, জাস্ট এখানে এসে আমরা ইউজার নেম নামে একটা ডিপ নিলাম, ইউজার নেম, এবং এটার ভিতরে এসে জাস্ট আমরা এখানে এটা ইনপুট নিলাম, ইনপুট টাইপ টেক্সট হবে। সো ইনপুট টাইপ টেক্সট নিলাম, নেম এবং আইডি আমাদের দরকার নাই। সো ইনপুট টাইপ নেক্সট নিলাম, বাট প্লেস হোল্ডার নিব এখানে ইউজার নেম। সো এবার যদি আমরা রিলোড করি আমাদের ডিজাইনে এসে, তাহলে দেখতে পারবো এখানে ইউজার নেম নামে একটা ইনপুট ফিল্ড চলে আসছে। সো তারপর আমরা এখানে ইউজার নেমের শেষে আমরা এখানে রাখবো হচ্ছে জাস্ট পাসওয়ার্ড, এবং এখানে ইনপুট টাইপে এসে আমরা বলবো যে পাসওয়ার্ড। সো নেম আমাদের দরকার নেই এবং আইডিও আমাদের এমপি রাখা দরকার। প্লেস হোল্ডার এখানে রাখলাম হচ্ছে জাস্ট পাসওয়ার্ড। সো রিলোড করে এখানে এসে তাহলে দেখবো যে পাসওয়ার্ড চলে আসছে এখানে। সো এবার উপর থেকে আমরা একটু নিচে নেমে আসবো, আমরা এই যে ফ্রমটা আছে ফ্রমটাকে উপর থেকে বলি, ফ্রম উপর থেকে বলি যে মার্জিন হাইফেন টপ থেকে হবে জাস্ট বলে দিতে পারি আমরা 15 পিক্সেল। সো এবার যদি আমরা রিলোড করি এটাকে, তাহলে দেখবো যে উপর থেকে বেশ কিছু নিচে চলে আসছে। সো গাইজ, ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, আগামী যে ভিডিওটা আসবে সেটাতে আমরা পরিপূর্ণভাবে এই পুরোটা কমপ্লিট করে ফেলবো। সো গাইজ, আজকে এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।